দর্শক, বন্দরনগরী চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, বন্দরনগরীর ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আসিফ। আপনি জানেন চট্টগ্রাম মহানগরীতে চলতি বছরের এই নভেম্বর মাসেই মাঝামাঝিতে এসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমেছিল, কিন্তু আমরা এখন দেখতেছি গত কয়েকদিন ধরে, যেটা স্বাস্থ্য সিভিল সার্জন অফিসের তথ্য অনুসারে দেখা যাচ্ছে, এই গত কয়েকদিন ধরে আবারও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবং একই সাথে আপনার মাধ্যমে দর্শকদের আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে চলতি বছরের মধ্যে নভেম্বর মাসেই কিন্তু ডেঙ্গু আক্রান্তে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি, যার মধ্যে 51%ই নারী বলে আমরা জানতে পেরেছি, এবং পুরুষ, তারপর হচ্ছে শিশু, 4 জন শিশু রয়েছে সেখানে। আমরা আপনার মাধ্যমে দর্শকদের আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, আমরা সিভিল সার্জন অফিসের সাথে কথা বলেছি। সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে ডেঙ্গুর নিয়ন্ত্রণে প্রতিটি জেলা এবং সরকারি হাসপাতালে কিন্তু ইতিমধ্যেই ডেঙ্গু কর্নার খোলা হয়েছে, যেগুলোর মাধ্যমে ডেঙ্গু রোগীদেরকে বিশেষভাবে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। একই সাথে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমাদেরকে যেটি জানিয়েছেন, যেহেতু নতুন মেয়র দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য তারা বিশেষ ব্যবস্থা নিয়েছে। সিভিল সার্জন অফিসের সাথে সমন্বয় করে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে ডেঙ্গুর ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। আসিফ।